নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজে সকাল 9টা। আজ নীল পুজো। আজ ঘরে ঘরে মায়েরা বোনেরা নীল ষষ্ঠীর উপোস করে আছেন। তো সকাল বোনেদের, দিদিদের এবং মায়েদের জানাই শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ভাল লাগছে? হ্যাঁ, ভাল লাগছে না? সে কি কথা? ভালো তো, কত টেস্টি টেস্টি দেখতে। বাবা কি সুন্দর দেখতে হয়েছে। খাও খাও। আজ মহানীল ষষ্ঠী। আজকে দিনটা আমার এরকম বাজে কাটবে আমি ভাবতেও পারিনি। তো মনটা আমার অত্যন্ত খারাপ হয়ে গেছে। তো কেন খারাপ হয়ে গেছে আগে চাটা খেয়ে নিই, তারপর বলছি। এখন বাজে 12:30 আর আমরা এসেছি চান করতে। আর আজকে জামা কাপড় কাচতে কাচতে আমার হাতের পলাটা গেল ভেঙে। হাতের শাখাই হোক আর পলাই হোক, যদি বেড়ে যায় তাহলে মনটা তো খারাপ হয়। আর আমি এগুলোকে প্রচণ্ড মানি, আর তাই জন্য আমার মনটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ভেঙে গেছে পলাটা, এটা ছেড়ে বেরিয়ে দাও, দেখাও। মামুনি আজকে পুজো করছে, ফল দিয়ে একদম ভোলে বাবাকে সাজিয়ে দিয়েছে। আর আমাদেরই বাড়ির পাশেই আকন্দ গাছ আছে, সেখান থেকে অনেক ফুল পেয়েছিলাম সকালে। তো মামুনি এখন একটা মালা গেঁথে দিচ্ছে, ভোলেনাথকে পরাবে। আর এইসব দেখে আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। আজকে আমি আর পুজো করতে পারলাম না, এমন ভাবেই আমার বাধা পড়ে গেল। সারা মাস আমি ভোলে বাবার পুজো করি, আর আজকে একটা শুভ দিনে আমি আর বাবার মাথায় দুধ ঢালতে পারলাম না। জানি মন খারাপ করে কিছু হবে না, যা হয় সব ভোলে বাবার ইচ্ছেতেই হয়। ওনার ইচ্ছেতে তো গাছের একটা পাতাও নড়ে না। আর আমি কোন ছাড়, পুজো করতে পারিনি, কিন্তু আমরা সাবু খেয়েছি। মামুনির পুজো দেওয়া হয়ে গেলে আমি সাবুটা মাখবো। তো কিভাবে সাবু মাখছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। মামুনি বাজার থেকে 1 ছড়া কলা নিয়ে এসেছিল। আমি সবার আগেই কলাটা ছাড়িয়ে নিচ্ছি, কলা ছাড়া তো সাবু অসম্পূর্ণ। তরমুজ খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। শুধু তরমুজ নয়, আম, কলা কি খেতে না ভালোবাসি আমি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার তরমুজ খেতে খুব ইচ্ছে হয়েছিল। আমরা একদিন চুচড়ো মার্কেটে গেছিলাম, কি একটা কিনতে অতটা মনে নেই। পাশেই ঠেলা গাড়ি করে তরমুজ বিক্রি হচ্ছিল। একটা গোটা তরমুজ ওজন হয়েছিল 1 কিলো 25 গ্রাম। সেটা আমি কিনে বাড়ি নিয়ে এসেছিলাম। আর অত বড় তরমুজটা আমি একাই খেয়েছি। আমি কেটে রেখেছিলাম, সবাইকে বলেছিলাম তোমরা একটা একটা করে নিয়ে খাও, কিন্তু কেউ খায়নি, তাই সবটা আমি খেয়েছিলাম। আর অন্যদিন আমি পুজো করি, আজকে মামুনি পুজো করেছে। তো মামুনি কিভাবে পুজো করেছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের ছোট্ট ভোলে বাবা বড় বড় ফলে চাপা পড়ে গেছে। পুরো দুধেই ভিজিয়েছি। বল 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 বল, কি এনেছি বলবো না কি এনেছি বলবো না। শোনো নিয়ে আয়, শোনো কি এনেছি না। ধরো 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 ধরো, এটা হাতে দে রে, চোখ ধরে রেখেছি তো আমি। বলো, হাত দিয়ে বলো কি এনেছি। বিস্কুটের প্যাকেট। বিস্কুটের প্যাকেট না, বলো বলো তাড়াতাড়ি বলো। চকোবার।
চকোবার তাড়াতাড়ি বলো কি? তাহলে তোমার কোনো মেকআপ জিনিস, মেকআপের জিনিস। হ্যাঁ ঠিক বলেছো, মেকআপ। পুকুবার তো কি? ফোন। ইয়ে! নতুন ফোন। দেখে। ওয়াও, এটা কার? কার ফোন এটা? এটা কার ফোন? এই যে এইটা বলতে ম্যাট ফিনিশ কভার সব নিয়ে খুব সুন্দর হয়েছে। এটা কি কভার? হ্যাঁ ম্যাট ফিনিশ কভার দিয়েছে? কভার দিয়েছে হ্যাঁ। এটা ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ এই হেভি দেখতে গো ফোনটা। হ্যাঁ তা হেভি দেখতে তো মোটরোলা চার্জারও দিয়েছে। আমার ফোনটাতে তো চার্জার দেয়নি, এটাতে চার্জার দিয়েছে। হ্যাঁ চার্জার হেডফোন? হেডফোন হেডফোন। এই কভারটা খোলো উপরে হ্যাঁ তোলো টান টানা টানা ও দেখি এটা রকেট এবার অন করো দাঁড়াও, অন করো, ও অন করো। ভালো করে দাও এখন দেবে না কিন্তু আমাকে উপরে প্রোটেক্টর লাগানো নেই কিন্তু আগের দিয়ে বললাম স্ক্রিন প্রোটেক্টর লাগানো নেই ঠিক আছে ওই নাহলে পুরো খাওয়া পুরো যাবে আচ্ছা অন করো দেখি কিরকম হয়। দাঁড়া পুকু হাত দিও না। দেখো না হেভি সুন্দর ভাবে একটা মেয়ে বলা যায় দাও এক মিনিট। হ্যাঁ দেখো হেভি সুন্দর গলা হ্যালো মতো। ব্যাস দেখো পুরো সেম সেট সেম আমি এই যে এদিকে তাকাও, খুশি তো? খুশি? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন। টাটা।